হ্যালো অসাম অ্যানিমে লাভার্স। তো আজ আমি এক্সপ্লেন করব ফায়ারওয়ার্কস নামের দারুণ একটি অ্যানিমে মুভি। তো গল্পের শুরুতে আমরা নরিমিচি নামের একটি ছেলেকে দেখতে পাই, যে তার বন্ধুদের সাথে স্কুলে যাচ্ছিল। সেখানে আমরা তার বেস্ট ফ্রেন্ড ইউসকেকেও দেখি। স্কুলের পথে নরিমিচি একটি মেয়েকে সমুদ্রের ধারে দেখতে পাই, যার নাম হচ্ছে নাজুনা। নাজুনাকে দেখে নরিমিচি এক মুহূর্তের জন্য থমকে যায়। আসলে নাজুনা হচ্ছে নরিমিচির ক্রাশ, অর্থাৎ সে নাজুনাকে পছন্দ করে এবং তারা সেম ক্লাসেই পড়ে। এরপর আমরা নাজুনাকে দেখি যে সমুদ্রের ধারে একটা ক্রিস্টাল বল খুঁজে পাই, আর এই বলটা কি তা আমরা একটু পরে জানতে পারবো। স্কুলে নরিমিচি চুপি চুপি নাজুনাকে দেখছিল, তখন সেখানে ইউসকে চলে আসে। আর তখন নরিমিচি এদিকে ওদিকে দেখতে শুরু করে। ইউসকে নরিমিচিকে জানানোর জন্য বলে, নাজুনা অনেক কিউট তাই না? কিন্তু নরিমিচি বলে, আমার তো মনে হয় না। এরপর নরিমিচি বলে, তো তুমি তাকে প্রপোজ করছো না কেন? তখন ইউসকে লজ্জা পেয়ে মুখ ঢেকে নেয় এবং বলে, সে যদি আমাকে রিজেক্ট করে দেয়। এরপর ক্লাস শুরু হয়। টিচার মিউরো তাদের মুশিমো শ্রাইনে ফায়ারওয়ার্কস দেখতে যাওয়ার কথা বলেন, কিন্তু শয়তান পোলাপাইন বলে, টিচার আপনি কি আপনার বয়ফ্রেন্ডের সাথে সেখানে যাবেন? টিচার ইম্বারেস হয়ে যায় আর কিছু বলে না। কিন্তু ক্লাস শেষে দেখা যায় টিচার মিউরো সত্যি তার বয়ফ্রেন্ড, যিনি কিনা ওই স্কুলেরই একজন টিচার ছিলেন, তার সাথে ফায়ারওয়ার্কস দেখতে যাওয়ার জন্য কথা বলছিলেন। আর তখনই সেখানে নাজুনা চলে আসে আর টিচারকে তার ট্রান্সফার লেটার দেয়, যেটা পরে টিচার জানতে পারে নাজুনার মা নতুন বিয়ে করে অন্য শহরে শিফট হচ্ছেন। আর আজ স্কুলে নাজুনার শেষ দিন ছিল। এরপর সিন শিফট হয়। আমরা ইউসকে ও নরিমিচিকে দেখি, যাদের আজকে পুল পরিষ্কার করার ডিউটি ছিল। সেখানে তারা নাজুনাকে দেখতে পায়, যে সুইমিং স্যুট পরে পুলের ধারে শুয়েছিল। তাকে দেখে ইউসকে বলে, নাজুনা অনেক হট তাই না? আর এটা বলেই সে বাথরুমের অজুহাতে সেখান থেকে চলে যায়। এরপর নরিমিচি একাই পুল পরিষ্কার করছিল। সে একটু লাজুক প্রকৃতি ছিল এবং সে ভাবছিল সে কিভাবে তার ক্রাশ অর্থাৎ নাজুনার সাথে কথা বলবে। তবুও সে সাহস করে নাজুনার সাথে কথা শুরু করে। নরিমিচি তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছিল। নাজুনা বলে সে জানে না। নাজুনার কাছে সেই ক্রিস্টাল বলটি দেখে নরিমিচি তাকে জিজ্ঞেস করে এটা কি। নাজুনা বলে সে এটা আজ সমুদ্রের ধারে পেয়েছে এবং এটা তার পছন্দ হওয়ায় সে তার কাছে রেখে দিয়েছে। এরপর সেখানে ইউসকে চলে আসে এবং আমরা দেখি নরিমিচি ও ইউসকে একটা 50 মিটার সুইমিং রেস করার সিদ্ধান্ত নেয় এবং শর্ত রাখে যে নরিমিচি জিতলে তাকে ওয়ান পিসের নতুন মাঙ্গা কিনে দিতে হবে। ইউসকে বলে সে জিতলে সে নাজুনাকে প্রপোজ করবে এবং নাজুনা তাদের রেসের কথা শুনতে পেয়ে সেও যুক্ত হবে বলে এবং শর্ত রাখে সে জিতলে তার একটা কথা শুনতে হবে। রেস শুরু হয়, কিন্তু নরিমিচি নাজুনার সৌন্দর্য দেখে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় আর তার পায়ে আঘাত লাগে। রেসে নাজুনা ফার্স্ট ও ইউসকে সেকেন্ড হয়। তো নাজুনা ইউসকে তার সাথে ফায়ারওয়ার্কস দেখতে যাওয়ার জন্য বলে। রেস শেষে তারা যখন ক্লাসে আসে তখন তাদের বন্ধুরা এটা নিয়ে কথা বলছিল যে ফায়ারওয়ার্কস কি রাউন্ড হয় নাকি ফ্ল্যাট, মানে বলের মতো গোলকাকৃতির হয় নাকি কয়েনের মতো চ্যাপ্টা হয়। তো তারা এটা দেখার জন্য লাইট হাউসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। স্কুল শেষে নরিমিচি ও ইউসকে যখন নরিমিচির বাড়িতে ছিল তখন ইউসকে বলে, রিয়েল ওয়ার্ল্ডে ফায়ারওয়ার্কস কখনোই ফ্ল্যাট হয় না, তা সবসময় রাউন্ড হয়, কারণ বাজি ফাটলে তা চারদিকে সমানভাবে রাউন্ড হয়ে ছড়িয়ে পড়ে। 5টার দিকে তাদের লাইট হাউসের জন্য রওনা হওয়ার কথা ছিল, কিন্তু এদিকে সুইমিং রেসের সময় নরিমিচির পায়ে আঘাত লেগেছিল। তো ইউসকে নরিমিচিকে তার বাবার ক্লিনিকে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে আসতে বলে। ইউসকে নরিমিচিকে বলে সে যদি নাজুনাকে দেখে তাহলে সে যেন তাকে বলে দেয় যে ইউসকে নাজুনার সাথে ফায়ারওয়ার্কস দেখার জন্য যাবে না। এ কথা শুনে নরিমিচি বলে সে কেন যাবে না, সে তো রেসের সময় নাজুনাকে প্রপোজ করবে বলেছিল। তো ইউসকে বলে নাজুনার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, সে তো শুধু নরিমিচিকে ভয় দেখাচ্ছিল, এবং এটা বলে সে তার অন্যান্য বন্ধুদের সাথে দেখা করার জন্য চলে যায়। এরপর নরিমিচি ইউসকের বাবার ক্লিনিকে যায়। সেখানে সে নাজুনাকে বসে থাকতে দেখে। ট্রিটমেন্ট শেষে সে নাজুনাকে বলে যে ইউসকে তার সাথে ফায়ারওয়ার্কস দেখার জন্য যাবে না। তো নাজুনা বলে সে জানে এবং এটা বলে সে সেখান থেকে চলে যায় এবং নরিমিচিও তার সাথে যেতে থাকে। রাস্তায় নাজুনা নরিমিচিকে জিজ্ঞেস করে সে যদি নরিমিচিকে তার সাথে ফায়ারওয়ার্কস দেখতে যাওয়ার জন্য বলতো তাহলে সেও কি ইউসকের মতো এমন করত। আসলে নাজুনা চেয়েছিল সে জিতলে যে রেসে সেকেন্ড হবে সে তাকে তার সাথে ফায়ারওয়ার্কস দেখতে যাওয়ার জন্য বলবে। আর সে ভেবেছিল নরিমিচি হয়তো জিতে যাবে, কিন্তু সে কেন জিততে পারল না। তো নরিমিচি বলে সে নাজুনার সৌন্দর্য দেখে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল আর তার পায়ে আঘাতও লেগেছিল।
নাজুনার হাতে ব্যাগ দেখে নরিমিচি তাকে জিজ্ঞেস করে, এগুলো কি? তো নাজুনা বলে সে বাড়ি ছেড়ে পালাচ্ছে। আর তখনই সেখানে নাজুনার মা চলে আসে এবং তাকে তার সাথে জোর করে নিয়ে যেতে থাকে। নাজুনা নরিমিচিকে সাহায্য করার জন্য বলে, কিন্তু নরিমিচির কিছু বুঝে ওঠার আগেই নাজুনার মা তাকে নিয়ে চলে যায়। আর ঠিক ওই সময় সেখানে ইউসকে ও বাকি বন্ধুরা চলে আসে। নরিমিচি ইউসকের উপর অনেক রেগে যায়। সে ভাবছিল ইউসকে যদি তখন নাজুনার সাথে ফায়ারওয়ার্কস দেখতে যেত তাহলে হয়তো এমনটা হতো না। এবং নরিমিচি ইউসকে মারতে শুরু করে, কিন্তু বাকি বন্ধুরা কিছুই বুঝতে পারে না যে এগুলো কি হচ্ছে। আর দুই বেস্ট ফ্রেন্ড হঠাৎ কেন ফাইট শুরু করে দিল। সেখানে নাজুনার সেই ক্রিস্টাল বলটি পড়েছিল। নরিমিচি সেটি তুলে ইউসকের দিকে ছুঁড়ে মারে এবং বলে, কি হতো যদি তখন আমি জিতে যেতাম? আর তখনই বলটির মধ্যে থাকা ইফের মতো ফিলামেন্টটি জ্বলতে শুরু করে এবং সবকিছু এক পলকের জন্য থমকে যায়। সময় উল্টো দিকে চলা শুরু করে আর ঠিক সেই মুহূর্তে পৌঁছে যায় যখন রেস শুরু হয়েছিল। আর এবার নরিমিচি জিতে যায়। নাজুনা তাকে তার সাথে ফায়ারওয়ার্কস দেখতে যাওয়ার জন্য বলে এবং সবকিছু ঠিক আগের মতোই ঘটতে থাকে। বিকেলে নরিমিচি ও ইউসকে একসাথে যখন নরিমিচির বাড়িতে ছিল তখন নরিমিচি নাজুনাকে দেখতে পায়। সে নাজুনার কলিং বেল বাজানোর আগেই তাকে আটকে দেয়। সে আসলে ইউসকে এটা জানাতে যাচ্ছিল না। এদিকে আবার বন্ধুদের সাথে তার ফায়ারওয়ার্কস দেখতে যাওয়ার জন্য সময় হয়ে গেলে ইউসকে বলে সে নিচে আসছে। তো নরিমিচি নাজুনাকে নিয়ে সাইকেলে করে পালিয়ে যেতে থাকে, যা দেখে ইউসকে ভাবে ওরা আবার কি হলো, ও আমাকে কিছু জানালো না। এরপর নরিমিচি ও নাজুনা ট্রেন স্টেশনে চলে আসে। সেখানে নরিমিচি নাজুনাকে জিজ্ঞেস করে তারা কি এখন ফায়ারওয়ার্কস দেখতে যাবে, কিন্তু নাজুনা বলে না, তারা এখন বাড়ি ছেড়ে পালাবে। নাজুনা তার ড্রেস চেঞ্জ করছিল আর নরিমিচি সেখানে বাহিরে দাঁড়িয়েছিল। নাজুনা ড্রেস চেঞ্জ করে আসলে নরিমিচি তার সৌন্দর্য দেখে থ হয়ে যায়। নাজুনা তাকে জিজ্ঞেস করে সে তার সাথে যাবে তো, কিন্তু নরিমিচি শুধু তাকিয়েই ছিল। আর তখনই সেখানে নাজুনার মা ও তার সৎ বাবা চলে আসে আর তাকে জোর করে নিয়ে যেতে থাকে। নাজুনা আবারও নরিমিচির কাছে সাহায্য চায় এবং নাজুনার হাত থেকে ক্রিস্টাল বলটি পড়ে যাওয়ার শব্দে নরিমিচির পূর্বের সব কথা মনে পড়ে যায়। সে এবার নাজুনাকে সাহায্য করতে যায়, কিন্তু নাজুনার বাবা তাকে ঘুষি মারলে সে মাটিতে পড়ে যায় আর কিছুই করতে পারে না। সে হতাশ হয়ে নাজুনার সেই ক্রিস্টাল বলটি তুলে নিয়ে যেতে থাকে। রাস্তায় নরিমিচির তার বন্ধুদের সাথে দেখা হয় যারা লাইট হাউসে যাচ্ছিল। সেখানে ইউসকে নরিমিচির হাতে নাজুনার সেই ক্রিস্টাল বলটি দেখে তাকে জিজ্ঞেস করে সে কি নাজুনাকে ডেট করছে, কিন্তু নরিমিচি কিছুই উত্তর দেয় না। এরপর তারা ফায়ারওয়ার্কস দেখতে লাইট হাউসে পৌঁছায়। আর যখন ফায়ারওয়ার্কস শুরু হয় তখন তারা দেখে ফায়ারওয়ার্কস ফ্ল্যাট, যা দেখে নরিমিচির বিকালের ইউসকের বলা সে কথাটি মনে পড়ে যায় যে রিয়েল ওয়ার্ল্ডে ফায়ারওয়ার্কস কখনোই ফ্ল্যাট হয় না। সে ভাবে হয়তো ক্রিস্টাল বলটির কারণে এমনটা হয়েছে, তাই তখন সে আবারও বলটিকে ছুঁড়ে মারে এবং বলে কি হতো যদি সে ও নাজুনার ট্রেনে উঠে যেত। আর তখনই সময় আবারও পিছনে চলে যায় এবং ট্রেন স্টেশনের সেই সময় পৌঁছে যায়। এবার নরিমিচি নাজুনাকে নিয়ে ট্রেনে উঠে যেতে সক্ষম হয়। ট্রেনে নরিমিচি নাজুনাকে জিজ্ঞেস করে তারা এখন কোথায় যাবে। নাজুনা বলে টোকিও শহরে। সেখানে গিয়ে সে কোনো বারে কাজ করবে বা হয়তো একজন সেলিব্রিটি বা গায়িকা হবে। নাজুনা সেখানে অনেক সুন্দর একটা গান শোনায়। রেল ক্রসিংয়ের একটি স্থানে ইউসকে ও বাকি বন্ধুরা নরিমিচি ও নাজুনাকে একসাথে ট্রেনে দেখতে পায়। তখন ইউসকে ট্রেনের পেছনে দৌড়াতে শুরু করে এবং একটু পর নাজুনার মাও তাদেরকে দেখতে পায়। পরের স্টেশনে নাজুনা ও নরিমিচি নেমে পড়ে এবং নরিমিচি তাকে তখন লাইট হাউসে নিয়ে যায়। নরিমিচি বলে সে যদি কাল চলে যায় তাহলে আজকের দিনটা অন্তত সে নাজুনার সাথে কাটাতে চায়। এরপর ফায়ারওয়ার্কস শুরু হয়, কিন্তু এবারের ফায়ারওয়ার্কস আরও ভিন্ন রকমের ছিল। নরিমিচি বলে এটা রিয়েল ওয়ার্ল্ড নয়, কারণ রিয়েল ওয়ার্ল্ডে ফায়ারওয়ার্কস এমন হয় না। তবে নাজুনা বলে আমরা যদি একসাথে থাকতে পারি তবে কোনো যায় আসে না এই দুনিয়াটা কেমন। তারা সেখানে নাচতে শুরু করে। তখন সেখানে ইউসকে খুব জোরে দৌড়ে আসায় নরিমিচির সাথে ধাক্কা লেগে যায়, যার ফলে নরিমিচি নিজেকে সামলাতে না পেরে নাজুনাকে নিয়ে নিচে পড়ে যেতে থাকে। তখন নরিমিচি আবারও সেই ক্রিস্টাল বলটি ছুঁড়ে মারে এবং বলে কি হতো যদি নাজুনার মা ও ইউসকেরা তাদেরকে দেখতেই না পেত। সময় আবারও পেছনে ফিরে যায়। এবার নাজুনার মা ও ইউসকেরা তাদের দেখে ফেলার আগেই নরিমিচি নাজুনাকে নিয়ে লুকিয়ে পড়ে। নাজুনা বলে পরের স্টেশনে হয়তো তার মা তার জন্য অপেক্ষা করবে। তখন নরিমিচি বলে চিন্তা করো না,
আর ট্রেন এবার ভিন্ন পথে চলে যায়। ট্রেনে নরিমিচি নাজুনাকে ওই ক্রিস্টাল বলটির কথা বলে এবং তাকে সব মনে করানোর চেষ্টা করে যে সে ওই ক্রিস্টাল বলটির মাধ্যমে কিভাবে বারবার সময়ের পিছনে গিয়ে তাকে এবং নাজুনাকে বারবার বাঁচাচ্ছে। তবে নাজুনার কিছুই মনে পড়ে না। তবে সে বলে সে নরিমিচির সব কথা বিশ্বাস করে আর সে তার সাথে থাকতে চায়। আর এটা শুনে নরিমিচি লজ্জায় লাল হয়ে যায়। এরপর তারা মুশিমো স্টেশনে নেমে যায় এবং তারা দেখে শহরের কোথাও কোনো মানুষ নেই এবং শহরের চারিদিকে ক্রিস্টাল বলের মতো একটি আবরণ আছে এবং মনে হচ্ছে তারা যেন ওই ক্রিস্টাল বলটির মধ্যে আছে। নাজুনা তাকে জিজ্ঞেস করে, এটাই কি সে ওয়ার্ল্ড যেটা তুমি চেয়েছিলে? নরিমিচি ভাবে সে যদি সবকিছু ঠিক করার কথা বলে বলটি ছুঁড়ে মারে তাহলে হয়তো সবকিছু আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু তাহলে তো সে নাজুনাকে হারিয়ে ফেলবে। নরিমিচি উচ্চস্বরে বলে হ্যাঁ, এবং সে নাজুনার সাথে থাকার জন্য সবকিছু করতে পারবে। এরপর নরিমিচি ও নাজুনা সমুদ্রের তীরে যায়। সেখানে গিয়ে নাজুনা তার টপটি খুলে ফেলে, যা দেখে নরিমিচি একটু লজ্জা পায়। নাজুনা হঠাৎ পিছলে পানিতে পড়ে যায় আর নরিমিচি দৌড়ে নাজুনাকে দেখতে যায় যে তার কিছু হয়েছে নাকি, কিন্তু সে নাজুনাকে দেখতে পায় না। সে চিৎকার করে নাজুনাকে ডাকতে থাকে আর তখনই নাজুনা জলপরীর মতো পানি থেকে বের হয়। এদিকে একটা মাতাল বৃদ্ধ সেই ক্রিস্টাল বলটি খুঁজে পায় এবং সেটিকে বাজি ভেবে আকাশে ফায়ার করে দেয়। এদিকে নরিমিচি নাজুনাকে তার মনের কথা বলতে যাবে আর তখন সে লক্ষ্য করে আকাশে সেই ক্রিস্টাল বলটি গ্লো করতে করতে অনেক বড় হয়ে গেছে, যা লাইট হাউস থেকে ইউস্কেরাও দেখতে পায়। এবং এরপর সেই ক্রিস্টাল বলটি ভেঙে হাজার হাজার টুকরায় পরিণত হয় আর সেই টুকরাগুলোর মধ্যে নাজুনা, নরিমিচি ও ইউস্কের বিভিন্ন পসিবিলিটি দেখা যাচ্ছিল। যেমন ইউস্কে দেখে সে নাজুনার সাথে ফায়ারওয়ার্কস দেখতে গেছে। নাজুনা যে টুকরাটি ধরে সেটিতে সে দেখে যে সে ও নরিমিচি টোকিও শহরে আছে, আর নরিমিচি যেটা ধরে সেখানে সে দেখে সে ও নাজুনা কিস করছে। আর এটা দেখে সে সমুদ্রে নাজুনার কাছে ঝাঁপ দেয় এবং নাজুনাও তার কাছে আসে এবং তাকে একটা কিস করে। বলটি ভেঙে যাওয়ায় শহরের চারিদিকের সে আবরণটি হারিয়ে যেতে থাকে। নাজুনা নরিমিচিকে বলে সে তার জন্য অপেক্ষা করবে এবং এই সিনটি সেখানে এন্ড হয়ে যায়। পরদিন সব আবার আগের মতো হয়ে যায়, অর্থাৎ এটা সেই রিয়েল ওয়ার্ল্ড যেখানে নরিমিচি ও নাজুনা একসাথে নেই। স্কুলের টিচার মিউরো সকলের অ্যাটেন্ডেন্স নেন, কিন্তু নাজুনার নাম নেন না, অর্থাৎ তাকে হয়তো তার বাবা মা তাদের সাথে নিয়ে গেছে। তবে আমরা দেখি নরিমিচিও আজ অনুপস্থিত। আর এমন একটি মুহূর্তে মুভিটি শেষ হয়ে যায়। আপনারা হয়তো ভাবতে পারেন এটা আসলে কি হলো, নাজুনা এখন কোথায়, বা নরিমিচি বা কেন অনুপস্থিত ছিল, আর নাজুনা ও নরিমিচি কি একসাথে হতে পেরেছিল নাকি না? তবে মুভিতে এর কোনো উত্তর না পেলেও আপনি এর উত্তর মাঙ্গায় পেয়ে যাবেন, যেখানে দেখা যায় নরিমিচি ট্রেন স্টেশনে, তার কাঁধে ছিল ব্যাগ এবং সে বলছিল ঠিক আছে, এবার আমি নিজেই ইফ খুঁজব, অর্থাৎ সে হয়তো নাজুনাকে খুঁজতে যাচ্ছে। এবং এই থেকে বোঝা যায় যে নরিমিচি সেই ক্রিস্টাল বলের সম্ভাবনাকে বাস্তব করতে যাচ্ছে। তো কেমন লাগলো আমার এই এক্সপ্লেনেশন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আশা করি আপনারা আমার পাশে দাঁড়াবেন। ধন্যবাদ।